নমস্কার বন্ধুরা, বর্ণালী কিচেন ভিলেজে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো আলুর পরোটার রেসিপি। সকলেই তো আলুর পরোটা খেয়েছেন, তা আমি একটু অন্যরকম পদ্ধতিতে করব। তো বন্ধুরা, আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো বন্ধুরা, আমি আলুর পরোটা বানানোর জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো, এখানে নিলাম সেদ্ধ করা আলু, সাদা তেল, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, এখানে ধনে আর গরু মিক্স করানো একসঙ্গেই নিয়ে নিয়েছি। আর এখানে নিলাম 250 গ্রাম ময়দা। তো বন্ধুরা, এখন আমি ময়দাটাকে মাখিয়ে নেব। তো এখানে 250 গ্রাম ময়দা আমি একেবারে চালিয়ে নিয়েছি। এখন ময়দাটা মেখে নেব। ময়দাতে দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে দেবো একটু লবণ, তো বন্ধুরা, এখন আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি আস্তে আস্তে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো উপর দিয়ে একটু সাদা তেল মেখে চাপা দিয়ে রেখে দেব। তো এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। স্টার্ট। তো বন্ধুরা, আমি এখন উনুনটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি আলুর পুরটা রেডি করে নিব। কড়াটাও বসিয়ে দিলাম। স্টার্ট। তো বন্ধুরা, এখন আমি কড়াতে একটু তেল দিয়ে দিব, সাদা তেল। স্টার্ট। তো বন্ধুরা, তেলটা এখন গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। স্টার্ট। তো বন্ধুরা, পেঁয়াজগুলো একটু লাল লাল করে, সামান্য লাল লাল করে ভেজে নিলাম। তারপর দিয়ে দেব সেদ্ধ করা আলু, একটু হাতে চাপা দিয়ে দিয়ে দেব। এতে একটু দিয়ে দেবো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো।
তো বন্ধুরা, আমি আলুর পোড়টা মোটামুটি রেডি হয়ে গেলাম, আর একটু হলেই নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আলুর পোড়টা রেডি হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। স্টার্ট। তো বন্ধুরা, যে ময়দাটা আমি মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, ময়দাটা একটু আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম, আর একটু মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমি ময়দাটাকে লেচি কেটে নেব। তো বন্ধুরা, আমি এখন লেচি কাটাগুলো এইভাবে বেলে নেব। তো বন্ধুরা, সবগুলো এক সাইজ মতোই করব। বন্ধুরা, আমি একে একে সবগুলো পরোটাগুলো বানিয়ে নিলাম। তো এখন কীভাবে বানাচ্ছি আপনারা একটু দেখুন। তো আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম, সেই আলুর পুরটা একটা পরোটার মধ্যে এভাবে দিয়ে দেব। তো আলুর পরোটা বন্ধুরা অনেক পদ্ধতিতেই বানানো যায়, তবে আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি। এটা খেতেও বেশ ভালো লাগে। তো আমি এখন আলুর পুরটা দিয়েছি, তার উপরে একটু দিয়ে দেব সস। তো সসটাকেও একটু চামচ দিয়ে মেশ করে দেব। তারই উপরে, এই পরোটাটার উপরে আমি আরেকটা পরোটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এই পরোটাটা একটু বেলনি দিয়ে একটু চেপে দেব, আর সাইডগুলো একটু চাপিয়ে দেব। তো বন্ধুরা, সেম পদ্ধতিতে আমি আরেকটা পরোটা এভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একে একে সবগুলো পরোটা একইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওটা একটু দেখতে থাকুন। তো বন্ধুরা, যে আলুর পুরটা দিয়েছি তারই উপরে একটু একটু করে কাঁচা লঙ্কা কুচিও এভাবে দেওয়া যায়। তারই উপরে দিয়ে দেব একটু সস। তো বন্ধুরা দেখুন, একে একে সবগুলো পরোটা এভাবেই বানিয়ে নেব। একটু
তো বন্ধুরা, আমি এখানে কড়াটা বসিয়ে এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম। একে একে এই বানানো পরোটাগুলো সবগুলো ভেজে নেব। বন্ধুরা, উপর থেকে আরেকটু সাদা তেল দিয়ে দেব। এপিট উপিট সবগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পরোটাগুলো খুব সুন্দর হয়েছে একদম। আর বন্ধুরা, এই পরোটাগুলো একদম খেতে নরম তুলতুলে হয়। আঁচটা একটু অল্প করে দিয়েই ভাজতে হয়। তো দেখুন বন্ধুরা, পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। তো বন্ধুরা, এটাই শেষ পরোটা। তো এটা এখন ভেজে নিচ্ছি। শেষ। বন্ধুরা, আমার শেষ পরোটা ভাজা হয়ে গেল। আর দেখুন বন্ধুরা, আমার মেয়েরা, আমার ভাসুরজি সবগুলো পরোটা খাওয়ার জন্য সবাই এখানে ওয়েট করে বসে আছে। তো এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, সবাই তো ওয়েট করে বসে আছে, তাই আমি একে সবাইকে দিয়ে দিচ্ছি। হেভি লাগছে। নাও, তোমরা এবার খেয়ে বলো কিরকম হয়েছে। খুব টেস্টি। আমি খেয়ে নাও, খেয়ে নাও, পাপা খেয়ে নাও। বলো পাপা, কিরকম লাগছে? ভালো লাগছে? ভালো লাগে। ভালো লাগে, খাও। তো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও ছিল আলুর পরোটার রেসিপি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তো আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও ছিল। তো আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর একটি করে লাইক করবেন। তো নমস্কার বন্ধুরা।